যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। আমেরিকার মধ্যস্থতায় শান্তি ফিরেছিল গাজায়, অন্তত তেমনটাই মনে করা হচ্ছিল। নতুন আশায় বুক বেঁধে ধীরে ধীরে শহরে ফিরতে শুরু করেছিলেন গাজাবাসী। সেই অবহে ফের গাজায় হামলা চালালো ইসরায়েল, বন্ধ করে দেওয়া হলো ত্রাণ প্রবেশও। সংবাদ মাধ্যমে আল জাজিরার প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, রবিবার দক্ষিণ গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল সেনা IDF। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে খবর, রবিবার সকাল থেকে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত 99 জনের মৃত্যু হয়েছে। খান ইউনুসের পশ্চিমে আল মাওয়াসি এলাকার একটি ত্রাণ শিবিরে হামলার মৃত্যু হয়েছে 3 জনের। মধ্য গাজায় এক সাংবাদিক সহ 2 জনের মৃত্যু হয়েছে। উত্তর গাজাতে নিহত হয়েছে অন্তত 6 জন। যদিও IDF এর দাবি মূলত হামাসের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের তরফে জানানো হয়েছে, আপাতত গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে। ইসরায়েলের সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার AP জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যদিও নতুন করে অশান্তি শুরু হওয়ার জন্য প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকেই দায়ী করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ইসরায়েলের বিদেশ মন্ত্রী ইসরায়েল কাটক প্রকাশ্য হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, IDF এর সেনাদের যে কোনো মূল্য রক্ষা করবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাসকে উচিত শিক্ষা দেব আমরা। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছিল, কিন্তু রবিবার মার্কিন গোয়েন্দার অভিযোগ তুলেন, নতুন করে হামলায় শক কষেছে হামাস। যদিও হামাস সেই দাবি উড়িয়ে দেয়, তবে এই জল্পনার ভিত্তিতে ইসরায়েলের নতুন করে হামলা শুরু করেছে বলে দাবি করেছেন।